কেউ কি জানো আমি আমার এই বোনটাকে পেয়েছি। আমার একটা ভাগ্য, আমার মা নাই। আর আমার মা না থাকার কারণে যখন আমি অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরছিলাম, তখনই এসে বোনটা আমার পাশে দাঁড়ায়। সে এখন আমার সব কিছু খেয়াল রাখে। এই যে দেখুন না, আমার চুল অনেক বড় বড় হয়ে গেছে, আমাকে বলছে চুল কাটতে চ। আমার ভালোই লাগছিল না, আমি যাব না চুল কাটতে। তারপরেও সে আমাকে নিয়ে চলে আসলো সাহেব বাজার আল হাসিব প্লাজার দ্বিতীয় তলায় মিষ্টান্ন ভান্ডারের অপোজিটে। মিস্টার কাট ছিল না, তো আজকে আমরা মিস্টার কাট ছিল না গিয়ে তো আমরা অবাক হয়ে গেছি। কেন অবাক হলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবা। জানি যে আমি ভিডিও ভালো বানাই না, তবুও যারা যারা আমাকে পছন্দ করো ভিডিওটা একটা করে শেয়ার করে দিও প্লিজ। আমার বোন আমার সব দিকে খেয়াল রাখে, আমার ভালো কোনটাই আমার মন্দ কোনটাই আমার খারাপ হবে সব কিছু। এখানে গেট খোলার পরে তো আমি দেখেই অবাক, এত সুন্দর লাক্সারিয়াস একটা সেলুনে আমার বোন আমাকে নিয়ে চলে আসলো। বোনকে আমি বললাম, বোন আমি কখনো জীবনেও ভাবতে পারি নাই যে রাস্তায় থাকা ছেলেটাও একদিন এত বড় সেলুনে এসে চুল কাটবে। বোন আমাকে কি বলে তোমরা কেউ কি জানো? সে আমাকে বলে যে আরে তোর বোন বেঁচে থাকতে তোর কিসের সমস্যা? আমি শুধু একটা কথাই ভাবি যে একজন মানুষের দুটো হাত নেই, তারপরেও সে কিভাবে এত কিছু আমার দেয়। এই সেলুনটা কার আপনারা হয়তো সবাই জানেন, মেরাজ আফ্রিদি ভাইয়ার। সে ভাইয়াটা কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ। আর এই তো সেখানে গিয়েই ভাইয়ার সঙ্গে আমার দেখা হয়ে যায়। আমি তো সারপ্রাইজ যে ভাইয়া এসেছে, আমি তো ভাবতেই পারছি না। মেরাজ আফ্রিদি ভাইয়ার সঙ্গে দেখা করার পরেই আমরা চলে যাব চুল কাটার জন্য। তো ভাইয়া এখানে আমাকে কিছু অ্যাডভান্সেস দিচ্ছিল। এমন ঠান্ডা পড়েছে ভাই রে ভাই, সেখানে চুল কাটতে গেলে তো জ্যাকেট খোলাই লাগবে। আমি জ্যাকেট খুলবো না, বোন বলছে জ্যাকেট খোলা লাগবে না, তুই আয়। আজকের ভিডিওতে তারা কমেন্ট করবা কার কার বোনেরা তোমাদেরকে মারে এইভাবে আদর করে, একটু কমেন্ট করে জানাবা ওকে। এখানে গিয়ে বোন আমাকে জ্যাকেট খুলালো, তারপরে ছাড়লো। ভাই অনেক বেশি ঠান্ডা পড়েছে, তারপরেও সে আমাকে জ্যাকেট খুলাইলো। সে শুধু সবসময়তে আমাকে মারে। আচ্ছা আপনারা একটু বলবেন তো সে আমাকে শুধু মারে কেন? আর এই ঠান্ডার ভিতরে সে আমার গায়ে পানি দিচ্ছিল। আমাদের ভাই বোনের দুষ্টু মিষ্টি ভালোবাসা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলে যাবেন, ঠিক আছে? আর আমরা ভাই বোন কিন্তু যতই মারামারি করি ততই কাছে আসি। আপনারাও আজ থেকে মারামারি করবেন, তাই বলে আবার বাস দিয়ে মেরে ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েন না, নয়তো সে থাকবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।